সো হ্যালো বন্ধুরা, তোমাদেরও যদি চ্যানেলে 100 সাবস্ক্রাইবার আমার মতো কমপ্লিট হয়ে থাকে তো তোমরা এই ভিডিওটা নিশ্চয়ই একবার দেখো, কারণ এই ভিডিওর মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। সো গাইস, আমি প্রথমত বলে দিচ্ছি, আমারও চ্যানেলে খুব একটা বেশি সাবস্ক্রাইবার না, এখনো 200 হয়নি। আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি গাইস, আমার আরো একটা চ্যানেল আছে, ঠিক আছে? তো ওখানে হয়তো 1K সাবস্ক্রাইবার আছে। তো গাইস, কয়েকটা জিনিস তোমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর তোমাদের জেনে রাখা খুবই দরকার গাইস। কেননা 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর ইউটিউব তোমার চ্যানেলটাকে একটা আলাদা চোখে দেখে। কেননা 100 সাবস্ক্রাইবার গেইন করার পরে তোমাদের কাছে তোমাদের যে জিমেল অ্যাড্রেস দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছো, ওখানে তোমাদের কংগ্রাচুলেশন নিশ্চয়ই আসে। হয়তো কারো কারো আসে না, কিন্তু গাইস বেশিরভাগ লোকের আসে কংগ্রাচুলেশন। কেননা তোমাদের 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর ইউটিউব সেটা একটা আলাদা চোখে দেখে। দ্বিতীয় কথা হচ্ছে, 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর তোমরা যেমন যখন তোমাদের 10, 20, 30 সাবস্ক্রাইবার ছিল, যেমন তোমরা তোমাদের চ্যানেলটাকে সবার কাছে শেয়ার করতে, লাইক করে দেওয়ার জন্য বা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সেই জিনিসটা গাইস বন্ধ করো। কেননা 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর অ্যালগোরিদমে তোমার চ্যানেলটা সেট হয়ে যায়। কেননা তারপর তুমি যদি ভালো ভালো কন্টেন্ট বানাও, তোমার চ্যানেলে ঠিকঠাক ভাবে পরিশ্রম করো, তোমার চ্যানেল নিশ্চয়ই গাইজ দাঁড়াবে। এইগুলো একদম বাস্তব কথা। আর দ্বিতীয়ত, তোমাদের যখন চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোমাদের ইউটিউবের সম্বন্ধে কয়েকটা রুলস রেগুলেশন পলিসি বলে কয়েকটি জিনিস হয়, তোমাদের সেই জিনিসটা জেনে রাখা দরকার। কেননা 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর তোমার চ্যানেলটা গাইজ, আমি বলেছিলাম যে একটা অন্য অ্যালগোরিদমে সেট হয়ে যায়। তো গাইজ, প্রতি বছর বছর চ্যানেল মনিটাইজ হয়, প্রতি বছর বছর নতুন নতুন পলিসি আছে ইউটিউবের, ঠিক আছে? তো গাইজ, এই কটা কথা যদি তোমরা একটুখানি শুনে বা তারপর অ্যাপ্লাই করো, দেখবে গাইজ তোমাদের চ্যানেলে অনেকটা সমস্যা বা অনেকজন সম্মুখীন হয় যে মনিটাইজ হচ্ছে না বা সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি তাও আমার চ্যানেল গ্রো হচ্ছে না। তো গাইজ, কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস, তোমরা যদি এগুলো একটু মেনে চলো তো তোমারও চ্যানেল গাইজ নিশ্চয়ই গ্রো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা যখন চ্যানেল সেট করো, তোমাদের চ্যানেলে একটা নিজস্ব লোগো গাইজ নিশ্চয়ই বানিয়ে রাখবে। তো গাইজ, তোমরাও যদি না পারো, কোনো ভালো প্রফেশনাল যারা ফটোশপ জানে, ঠিক আছে, তো গাইজ ফোন দিয়েও হয়, লোগো হয়, বাট যারা প্রফেশনাল যারা জানে ফটোশপ, তাদের দিয়ে তুমি একটুখানি যদি কোনো পয়সা একটু লাগে, তোমরা দিয়ে একটা প্রফেশনাল লোগো বানিয়ে নেবে। কেননা তোমার লোগোটাই হচ্ছে তোমার চ্যানেলের চিহ্ন। আমি বলছি না যে তোমরা প্রোফাইল ফটো দিয়ে তোমরা চ্যানেল প্রোফাইল সেট করতে পারবে না, নিশ্চয়ই পারবে, বাট লোগো গাইজ অনেক কাজে লাগে। তোমরা যদি তোমার প্রোফাইলে নিজস্ব ছবি দিয়ে রাখো, তোমাদের ভিডিওর পাশে তোমাদের নিজস্ব লোগোটা তোমরা দিতে পারবে। লোগো গাইজ অনেক কাজে লাগে। আর গাইজ, কারো কোনো কপি লোগো লাগাবে না, নিজস্ব খেটে একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করবে, সেই লোগোটা ইউজ করবে। আর চ্যানেলে বারবার নেম চেঞ্জ করা, এই জিনিসটা খুবই খারাপ, কারণ চ্যানেলে বারবার নেম সেট করলে এটা অ্যালগোরিদমে র্যাঙ্ক করতে অনেক প্রবলেম হয় গাইস, এটা একদম সত্যি। তো এই কটাই কথা গাইস, আর কিছু না, তোমরা এই কটা টিপস মেনে চলো। আরেকটা জিনিস, তোমরা ঠিকঠাক কন্টেন্ট বানাও, ঠিক আছে? আর বারবার চ্যানেলে নেম চেঞ্জ করো না। আর তোমরা পারলে গাইস, আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা পারলে যারা যারা কোর্সের ভিডিও বানাতে চাও, যেমন কিছু তোমরা জানো বা কিছু শেখাতে চাও, তোমরা পারলে প্লে লিস্ট বানাও। যেমন তোমরা হয়তো কিছু জানো, যেমন ফটোশপ বা আদার্স, তোমরা কোনো কোর্স শিখেছো, সেটা তোমরা সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতে চাও বা তাদের শেখাতে চাও, তো তোমরা যখন প্লে লিস্ট বানাবে, প্লে লিস্ট বানালে কি হবে, তো তোমার প্লে লিস্টগুলো সবাই একটা একটা করে চেক করবে, কারণ সেটার মধ্যে একটা কোর্স আছে। তোমরা পারলে প্লে লিস্ট বানাও। প্লে লিস্ট বানালে গাইস তোমাদের অনেক উপকার আছে, সত্যি কথা বলছি, এটা একদম বাস্তব। তো গাইস, আজকের জন্য ভিডিও একটুখানি। যদি ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।